নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকলাই কম্পোর্ট কষা কমে যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হন, দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের ইনস্টাগ্রামে নতুন হলে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা বা পেজটা আপনারা ফলো করে নেবেন। আজকে বিগ ব্রেকিং নিউজ হচ্ছে কোকরাঝাড় থেকে। কোকরাঝাড়ে একজন ব্যক্তির গতকালকে নিউজ এসেছিল, এক মানসিক বিকারগ্রস্ত এক যুবতীকে, কন্যাকে ধর্ষণ করেছিল একজন ব্যক্তি। সেই ব্যক্তিকে আজকে পুলিশ করেছে এনকাউন্টার। সিরিয়াস অবস্থায় সেই ব্যক্তিকে, সেই অভিযুক্তকে সেই হাসপাতালে একটুখানি আগেই ভর্তি করা হয়েছে। ঘটনাটি হয়েছিল যে রাফিকুল ইসলাম নামের একজন ব্যক্তি, সেই ব্যক্তি এক মানসিক বিকারগ্রস্ত এক যুবতীকে, হিন্দু যুবতীকে সেই ব্যক্তি ধর্ষণ করেছিল। তারপরে সেটা খবর পাওয়ার পরে সেই ব্যক্তিকে মানুষ সেই ঘেরাও করে, সেই ব্যক্তিকে পাকড়াও করার পরে সেই ব্যক্তিকে পুলিশের হাতে সমঝিয়ে দিয়েছিল। আজকে সেই ব্যক্তি ল্যাট্রিনের বাহানা করে পুলিশের হাতিয়ার নিয়ে পালানোর সময় সেই ব্যক্তিকে এনকাউন্টার করে দুজন কনস্টেবলও নাকি জখম হয়েছে বলে সেটা জানা গেছে, এবং সেই ব্যক্তিকে সিরিয়াস কন্ডিশনে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের এনকাউন্টারে গুরুতরভাবে আহত অভিযুক্ত রাফিকুল ইসলাম। গোয়ালপাড়া থেকে আরও এক ভুয়া ডাক্তারকে করা হয়েছে গ্রেফতার। নাম হচ্ছে সঞ্জীব বৈদ্য। ধূপধারা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় একটি ক্লিনিকে। সেখান থেকে সেই ভুয়া ডাক্তারকে গ্রেফতার করে নিয়ে গেছে বলে সেটা জানা গেছে। কাছাড়ের মাটিতে বাংলাদেশের বেলুন এলাকাতে চাঞ্চল্য। বাংলাদেশ থেকে একটা বেলুন, বিরাট বড় একটা গ্যাসের বেলুন এসে পড়েছে আমাদের কাছাড় জেলার মাসিমপুর বাগানের সুবেদার বস্তি যে গ্রাম, সেই গ্রামে। সেখানে এলাকার মানুষেরা তার সময় প্রথমে ভয় পান, সেটা কি বলে, পুলিশকে খবর দেওয়া হয়। বিডিপির লোকেরা পুলিশকে খবর দেয়, পুলিশ সেখানে যায়, সেখানে অ্যাডিশনাল এসপি যায়, সেখানে গিয়ে সব কিছু ওনারা দেখেন। দেখার পরে এসপি মহোদয় জানিয়েছেন যে কোনো টেনশনের কোনো দরকার নেই, কারণ সেটা একটা স্কুলের ওনাদের একটা ফাংশন ছিল, সেই ফাংশনের দিনে ওরা একটা বেলুন উড়িয়েছিল এবং সেই বেলুনটা এসে পড়েছে বলে সেটা পুলিশ সেটা জানিয়েছে। না, ইয়াত একো ভয় খাবলগীয়া একো বিষয় নহয়। এটা বেলুন, এখন ডাঙৰ বেলুন, যিটো বেলুন হয় গেছ বেলুন, যিটো উৰুৱাই দিয়ে, সেইটো এটা আহি আমাৰ মাছিমপুৰ অঞ্চলত সেইটো পোৱা গৈছিলে, আৰু ইয়াৰ প্ৰাৰম্ভিক তদন্ত এটা কৰা হৈছিলে। আৰু তদন্তৰ শেষত গম পোৱা গৈছে যে বাংলাদেশৰ চিলেট জিলাৰ এখন ঠাই আছে, তাৰ নাম হ'ল ফেচুগঞ্জ। তাৰ এখন স্কুল আছে, ঘিলাচৰা হাইস্কুল। আৰু এই গিলাচৰা হাইস্কুলৰে যিটো মানে তাৰ স্কুলৰ এটা চেলিব্ৰেশ্যন আছিলে, 65 ইয়াৰ চেলিব্ৰেশ্যন, বোধহয় সেইটো চেলিব্ৰেশ্যনৰ মানে এটা পাৰ্ট হিচাপে তেওঁলোকে বেলুন উৰাইছিল, আৰু কোনোবা ক্ৰমে সেই বেলুনটো উৰি আহি আমাৰ ইয়াতে আহি পৰিছিলে। আমি প্ৰাথমিক তদন্ত মতে এইখিনিয়ে, আৰু ইয়াতো এটা উচ্চস্তৰীয় এটা তদন্ত চলি আছে। যদি কিবা বেলেগ কিবা বস্তু ওলায় আপোনালোকক অৱগত কৰিম। আপনারা একটা নিউজ শুনলে, একটা খবর শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। মানুষের শরীরে ঢুকানো হচ্ছে পশুর রক্ত, এরকম একটা চাঞ্চল্যকর খবর আসে। আপনারা ব্লাড কিনতে গেছেন, সেই ব্লাড কিনে আপনারা নিজের শরীরে ঢুকিয়েছেন, তারপরে আপনারা জানলেন সেটা মানুষের রক্ত নয়, সেটা পশুর রক্ত। কেমন হবে আপনাদের চিন্তাধারা, কি হবে আপনাদের চিন্তাধারা? এরকমই একটা র্যাকেটের পর্দা ফাঁস করলো পুলিশ। সেই ঘটনাটি তেলেঙ্গানাতে হয়েছে। তেলেঙ্গানা পুলিশ একটা গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায়, এবং প্রায় 165টা সেই রক্তের বোতল, রক্তের যে প্যাকেটগুলো থাকে, সেই প্যাকেটের উপরে লেখা ছিল হিউম্যান ব্লাড, মানুষের রক্ত বলে। তারপরে জিজ্ঞাসাবাদ করার পরে জানা যায় সেটা মানুষের রক্ত নয়, সেটা হচ্ছে ভেড়ার রক্ত। স্যালাইন লাগিয়ে, ইঞ্জেকশন লাগিয়ে স্যালাইনের পাইপের মাধ্যমে ভেড়া থেকে প্রায় 35-40টা ভেড়া থেকে সেই রক্ত বের করে সেইগুলাতে আবার মানুষের রক্ত বলে লেবেলিং করে 5,000 টাকা করে বিক্রি করতো একটা র্যাকেট। পুলিশ অবশেষে দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। দেখুন কিভাবে করাপশনগুলো হচ্ছে, রক্ত ঢুকাতেও এখন ভয় লাগছে, এমন কি হচ্ছে। সেই ঘটনাটি ঘটেছে সেই তেলেঙ্গানার কেসারা থেকে সেই দুইজন ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। আরও সেই র্যাকেটে জড়িত থাকতে পারে বলে পুলিশ এখন আরও সার্চ অপারেশন চালাচ্ছে। মণিপুরের জিরিবামের একজন যুবক, সেই কাশিমপুরের যুবক আতিকুর, সেই আতিকুর ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে সেই যুবক মারা গেছে বলে সেটা জানা গেছে। কয়েক মাস আগে সেই যুবকের একটা নিউজ ভাইরাল হয়েছিল আমাদের শিলচর থেকে। সেখানে এসে তার ট্রিটমেন্ট করার সময় তার গোপনাঙ্গ কেটে দেওয়া হয়েছিল বলে একটা নিউজ ভাইরাল হয়েছিল। সেই যুবক অবশেষে মারা গেছে বলে সেটা জানা গেছে। সিঙ্গার এবং অ্যাক্টর প্রশান্ত তামাং, উনি
খুব কম বয়সে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন 43 বছর বয়সে হার্ট অ্যাটাকের কারণে। উনি হচ্ছেন ইন্ডিয়ান আইডল সিজন 3-র উনি উইনার। খুব মানুষে দুঃখ প্রকাশ করছেন, খুব ভালো একজন সিঙ্গার এবং অ্যাক্টার। উনি খুব কম বয়সে উনি প্রাণ হারিয়েছেন। মানুষ এখন চিন্তা করছেন এত কম বয়সে সেলিব্রিটিরা মারা যাচ্ছেন। দর্শকবৃন্দ, ইরান থেকে একটা ভয়ানক একটা খবর আসে, হয়তো আমেরিকা ইরানের উপর আক্রমণ করতে পারে। ইরানের খবর হয়তো আপনারা শুনেছেন, জেনেছেন। ইরানের লোকেরা, ইরানের যে এখন যে শাসন, সেই শাসন ওনারা চাইছেন না। ইরানের মহিলাদেরকে দেখা গেছে যে ওনারা সেই বহু মহিলারা ওনারা সেটা বিরোধিতা করছেন, ওনারা হিজাব পরতে চাইছেন না, বহু এরকম বিরোধিতা করছেন। বিভিন্ন জায়গাতে দেখা গেছে ইরানের যে ফ্ল্যাগটা, সেই ফ্ল্যাগটা সরিয়ে দিয়ে 3 কালারের পতাকায় সিংহ এবং সূর্য যেটা পতাকা, সেই পতাকা লাগিয়ে দিয়েছে সেখানে যুবকরা। এরকম বিভিন্ন দেখা গেছে, জানা গেছে ইরানের উপর হয়তো আমেরিকাও আক্রমণ করতে পারে। ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে যেভাবে যেভাবে উঠিয়ে নিয়ে আসা হয়েছিল, সেরকমই হয়তো ইরানের হতে পারে বলে এরকম জানা গেছে। এরকম সূত্রে বিভিন্ন নিউজ মহলে দেখানো হচ্ছে এবং অনুমান করা হচ্ছে আমেরিকা হয়তো এটা করতে পারে, তার জন্য আমেরিকা প্রস্তুতি নিচ্ছে বলে এরকম অনুমান করা হচ্ছে। অন্যদিকে ইরান তার জন্য প্রস্তুত বলে সেটাও জানা গেছে। ইরানের যে এখনের শাসন ব্যবস্থা, সেটা চাইছে না ইরানের লক্ষ লক্ষ কোটি কোটি লোক। এই হচ্ছে আজকে স্পেশাল কেউ একটা আপডেট। তাড়াতাড়ি আপডেটটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে থাকে। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সাথে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ। এবার চৌধুরী টেক্সটাইলে বিবাহের কাপড়, ফ্যান্সি কাপড় এবং শীতের কাপড়ের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। সঙ্গে থাকবে বাম্পার অফার। 10 দিনের ভিতরে যে কোনো বিক্রিত মাল যদি পছন্দ না হয় তাহলে ফেরত নিয়ে আপনারা টাকাও নিতে পারবেন। তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর সদর থানার নিকটে। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্কযুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর।